অপরাধ, জন্ম হইল অপরাধ। গরিবের ডেঙ্গু হয় না। গাজীপুর সিটি কর্পোরেশন দেশের অন্যতম শিল্পাঞ্চল এলাকা, কিন্তু এখানে নাগরিক সেবার বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। জন্ম নিবন্ধন থেকে ফুটপাত, কর আদায় থেকে রাস্তার নিরাপত্তা, সর্বত্রই অভিযোগ। এক কথায় ঘুষ, চাঁদাবাজি, প্রশাসনিক নিরাপত্তা এবং অব্যবস্থাপনার পাহাড়। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে এমন সকল তথ্য যা দেখলে প্রশ্ন জাগে, এই সকল মানুষ আসলে সেবা পাবে কোথায়? আজ আমরা তুলে ধরেছি টঙ্গীর নাগরিক সেবার অন্ধকার দিক, যা হয়তো আপনি প্রতিদিন দেখেন কিন্তু বলতে পারেন না। দর্শক, স্বাগতম কে শোনে কার কথায়। এবারের পর্ব টঙ্গীর নাগরিক সেবার অন্ধকার খতিয়ান। আর বরাবরের মতো পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি মোস্তাফিজ রহমান। অনুসন্ধানে ছিলেন মামুনুর রশিদ রানা। গাজীপুরের টঙ্গী এলাকা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, কিন্তু এই শহরের মানুষের সবচেয়ে মৌলিক নাগরিক সেবা নিয়েই চলছে দুর্বিষহ অবস্থা। জন্ম নিবন্ধনের জন্য ঘুষ, ফুটপাতে সিন্ডিকেটের চাঁদা, ড্রেন, আবর্জনা, নর্দমার দুঃসহ পরিবেশ আর অন্ধকার সড়কে ছিনতাই চলছেই। জন্ম নিবন্ধন একটি শিশুর প্রথম পরিচয়পত্র, কিন্তু টঙ্গী অঞ্চল ১-এর জন্ম নিবন্ধন শাখায় এটি এখন যেন ঘুষের বাজার। এর জন্ম নিবন্ধন করতে আসছিলাম গত ৫-৭ দিন আগে হয়তো হবে। এইটার জন্য আমার কাছ থেকে এটা করার জন্য আপনার ২,০০০ টাকা নিছে এবং এটা অনলাইন করার জন্যও ৫০০ টাকা নিছে। এখানে আমাদের থেকে উল্টো করে টাকা পয়সা নিয়ে আমাদের দিনের পর দিন ঘোরাচ্ছে, যেখানে জন্ম নিবন্ধন করতে সর্বোচ্চ যদি সময় লাগে ১ সপ্তাহ লাগতে পারে। মানে এই যে খালি জন্ম নিবন্ধনটা নিলাম আর ওই যে কাউন্সিলের অফিস থেকে আনলাম, ওই যে কোনো মৃত্যুর পত্রের মতো জন্ম অনলাইনে জন্ম নিবন্ধন বাকি দিছে, তাতে আমার ৪,০০০ টাকা উপরে খরচ হয়ে গেছে। মূল্য অপরাধ, জন্ম হইল অপরাধ। আমাদের গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিও চিত্র বলছে, জন্ম নিবন্ধনের জন্য এখানে নিবন্ধন শাখার অফিস সহকারী সোহেলি নাজরিন টাকার দাবি করছেন সেবা প্রত্যাশীদের কাছে। টাকার জন্য দিচ্ছেন অজুহাত। আমরা এটা কিছুদিন আগে সংশোধন করছিলাম, একবার বুঝছেন, একটা নামের অক্ষর বলেছে, আবার করতে হইবে আবার দিছে বুঝাইবেন না আমরা ব্যাংক টাকা পয়সা না কইলে মন দেখো শত দেন না আমার ১৫,০০০ টাকা কতটা ঠিক কত টাকা লাগবে? আমার তো মনে হয় ৫০০ টাকা পাঠাইতে দিব করে দেব। পুলিশ অফিসে যদি ৫০০ টাকা নাও হয়, ভাই শুনেন, যদি ৩০০-৪০০ টাকা উঠে থাকে, ১০০ টাকা থাকে, তারপর আমি কাজগুলো করি, তখন বাধ্য হই না নিজের টাকায় জমাটাও দিয়ে দেই। আমি চাইলে পাকতাম একটা জিনিস, ৫০ টাকা লাগে, ৫০ টাকা এলার ফান্ডের লেগে বাড়াইনি। এদিকে হাতে নাতে ধরার পরেও অনেকটাই নির্বিকার সে। উল্টো প্রতিবেদককে বলছেন কি হবে প্রচার করে। আপনার অফিসের লোক তো সাক্ষী, 2 দিন ধরে আপনার পিছনে ঘুরতেছে, একটা বক্তব্য নেব। কি নেবেন ভাই? আপনার এই সম্বন্ধে আমার একটা বাইট দিয়ে দেন, দ্যাটস ইট। আপনার কাছে তো কিছু নাই আমার জবাব। কি করব? কি হবে? এটা লাভ কি হবে বলেন? আমার লাভের দরকার, আমার নিউজের জন্য দরকার। টঙ্গী অঞ্চলের কর আদায় বিভাগের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, অবিশ্বাস্য হলেও সত্য। হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে এসে মানুষকে দিতে হচ্ছে অতিরিক্ত টাকা। সিটি কর্পোরেশনে যখন আমরা হোল্ডিং ট্যাক্সের ইয়েতে যাই, এক টেবিল থেকে আরেক টেবিলে কাজগুলো করতে আমাদের কি পরিমাণ ভোগান্তি হতে হয়, কি পরিমাণ টাকা দিতে হয়, কি পরিমাণ ঘুষ দিতে হয়, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এত অভিযোগ যার বিরুদ্ধে, সেই কর আদায়কারী মুন্সি মহিউদ্দিন কি বললেন, চলুন দেখে নেওয়া যাক। আমি ভুলের ঊর্ধ্বে না ভাই, আমার এক কথা শেষ। আমার অবসরে ভালো মন্দ থাকতে পারে, আমি মানুষ, আমার ভুল হইতে পারে। আমাকে অফিসের একটা সাক্ষাৎ করতে না প্লিজ। না, কালকে দিলেন বাসার বাড়িতে গিয়ে জাহাঙ্গীর স্যারের ক্লোজ বন্ধু হয়ে আছে, কথা বলে দিলে না ভাই কি করবো? কোন জায়গায় গেছে? আমাদের নাও
আচ্ছা গাজীপুরে গাজীপুর না দরকার কি? আমি তো কর্ণিধার কর্মকর্তা ছিলাম আর আমি অরিজিনাল আদর্শ সরকার। আমার দীর্ঘ সময় 7 বছর মোবাইলে ভাড়া দিচ্ছে, আমার 3 মাস 4 মাসও রাখে নাই। আমি আজুতুল্লাহ খানের সাপোর্ট করি, আমারটা যদি আমি করি সেটা তো আমি অবশ্যই অস্বীকার করবো যে আমি করিনি। এটাই তো নিয়ম। আমি আপ্যায়ন করছিলাম, এসে আপনি বলে আমি খাবো না। এখন আমি চল হোটেলে যাই বা চোয়া নাই, আপনি মানা করেন তাহলে আমি কি আনতে পারবো না না থ্যাংক ইউ। টঙ্গীতে হাঁটার জন্য তৈরি ফুটপাত আজ হকার সিন্ডিকেটের দখলে। এখানে স্থান পেতে হলে দিতে হয় নিয়মিত চাঁদা। স্থানীয় রাজনৈতিক পরিচয়ের আড়ালে গড়ে উঠেছে এক শক্তিশালী চাঁদাবাজ সিন্ডিকেট। লাইটটা আমার কাছে বিল নেয় 20 টাকা করে প্রতিদিন। পার লাইটে? হ্যাঁ, পার লাইট। কে দিয়েছে লাইটটা? এটার নাম তো আমি একজনে উড়াই আর কি, এর নাম হলো রাজু। দিয়ে জানি কি উঠায়? এটা ওই 20 টাকা করে নিয়ে যায়। পুরোটা লাইন কিন্তু আমার না, কিন্তু 3 জনের লাইন আছে। 3 জনের দোকানগুলোতে সবগুলো দোকানতে লাগিয়ে লাইটগুলো, এটা তো ট্রাফিকের কার্যকলাপ। আমার বস আছে, বস এরা দিকে বলতো ওনারা কিভাবে দিকে বলতে সেটা বসের সাথে কথা বলুন, তারা আমি সেটা বলতে পারছি। আপনারা দেখেন যে রাস্তার মধ্যখানে কিন্তু একটা ফুটপাত, আপনারা দেখেন প্রায় 500-র উপরে ভ্যান। তো মানুষ কিন্তু রাস্তা ক্রস করে কিনতে যায় আবার আসে, এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। এই মার্কেটের দায়িত্বে থাকি, আমার 3টা দোকান, কিন্তু আমি বাধ্য হয়ে যে দেখেন ফুটে আমি নিজে আমার মার্কেটের সামনে আমি কটা মাল নিয়ে বিকেল টাইমটা বসি। কেন? কারণ মার্কেটে বিসমিল্লাহ করতে পারি। এটার প্রধান মূল কারণটা হলো যে রাস্তাঘাটে দেখেন 1000-এর উপরে ভ্যান আছে, মানুষের ভ্যানে সবকিছু পাচ্ছে, মার্কেটে আসে না। এই জন্য সমস্যা খাইলে যদি আমার কোনো স্পেসিফিক জায়গা বলেন, আমার থেকে লাইন নেই কিনা আমি তদন্ত করে দেখবো যে আমার লাইনকে এই পুরাটা হইলো ডাইরেক্ট ওরা বাইপাস করে চালাইতেছে। আমি যে কয়েকদিন আগে আসছি, এটা অবৈধ লাইন। যদি ফুটপাথ কীভাবে চলে এটা সারা গ্রামবাসীও জানে, শহরবাসীও জানে, কারণ এগুলা একদিকে উঠে দিয়ে আরেকদিকে আবার বসে। আমাদের অফিসে করা আছে, প্রতিদিনই বিশেষ টিম যে আমাদের রাত্রে ড্রাইভ দিচ্ছে, দিনে দেখতেছে। যদি কোথাও ধরা পড়ে কোনো কেউ অবৈধ করতেছে, সঙ্গে সঙ্গে আমরা লাইনটা বিচ্ছিন্ন করে দিই এবং প্রয়োজনে যে নিয়ম অনুযায়ী জরিমানা ধার্য করি। ড্রেন ভরা ময়লায় আটকে আছে পুরো শহরের নিঃশ্বাস। উপচে পড়া নর্দমার পানি, মশা মাছির উপদ্রব, রোগবালাইয়ে অতিষ্ঠ মানুষ। এ দৃশ্য প্রকৃতির তৈরি নয়, এটি পরিচ্ছন্নতা বিভাগের অবহেলা ও দায়িত্বহীনতার প্রতিচ্ছবি। মেইন রোডের পাশে আমরা যে আবর্জনা দেখতে পাচ্ছি, এটা আসলে পথচারীদের জন্য খুবই খারাপ একটা ব্যাপার। রাষ্ট্রের এই ধরনের অবহেলার কারণে আমাদের দেশের মৃত্যু ঝুঁকিটা আরও বেশি বাড়তেছে, বিভিন্ন রকমের রোগ বালাই বাড়তেছে। সিটি কর্পোরেশন যদি একটু চিন্তা ভাবনা করে একটা নির্দিষ্ট একটা স্থান এবং একটু জনগণ চলাফেরা করে এরকম জায়গা ছাড়া যদি এগুলো ফেলানোর ব্যবস্থা করতো, তাহলে আমরা খুব উপকৃত হতাম। মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, গন্ধ দুর্গন্ধ, মশার কারণে আমরা থাকতে পারতেছি না ঠিক মতো। সিটি কর্পোরেশনের লোকজন ওষুধও মারে না ঠিক মতো, মানুষ অসুস্থ হইতেছে, ডেঙ্গু হইতেছে। গরিবের ডেঙ্গু হয় না, বড় লোকের কামড়ালে ডেঙ্গু হয়। এলাকায় মশার তাণ্ডবটা বেশি, বিশেষ করে সন্ধ্যার পরে মশার জ্বালায় রাস্তাঘাটে থাকা যায় না। এমনকি এলাকার বেশিরভাগ জনগণই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। তো আমাদের দাবি এটাই যে যদি সিটি কর্পোরেশন থেকে এই মশা নিধন কিছু একটা করতো, তাহলে আমরা খুব শান্তিতে থাকতাম। মাঝে মাঝে দেখা যায় স্প্রে করে, কিন্তু শুধু ধোয়াই দেখা যায়, আসলে স্প্রেটা কোনো কাজে আসে না। এবং এমন স্প্রে হয় যার জন্য আমরা ঘরে থাকতে পারি না, কিন্তু মশা আমাদের সাথে বসবাস করে, বাট ধোয়ায় আমাদের কোনো কাজ হয় না। গাজীপুর জেলার সিভিল সার্জন বলছেন, এ অবস্থায় ডায়রিয়া, ডেঙ্গু, চর্মরোগ সহ সংক্রামক রোগ বাড়ার ঝুঁকি অত্যন্ত বেশি। ইতোমধ্যে আক্রান্ত রোগের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। মশাবাহিত যে রোগ ডেঙ্গু, এর সংক্রমণ দিন দিনই বেড়ে যাচ্ছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে গাজীপুর সহ সারা বাংলাদেশে এই মশার জন্য এই ডেঙ্গু বিস্তার হচ্ছে এবং প্রতিদিনই 5 জন, 7 জন, 6 জন করে মানুষ মারা যাচ্ছে। টোটাল গাজীপুরে হয়তো এই 7 দিনের মধ্যেই প্রায় 12 থেকে 1300 রোগী ডেঙ্গু পজিটিভ হয়েছে। তো গভর্নমেন্ট এই ব্যাপারে খুবই সচেতন এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা পর্যাপ্ত করা হয়েছে উপজেলাগুলোতে এবং আমরা জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। গাজীপুরের অনেক সড়কে স্ট্রিট লাইট থাকলেও তা বেশিরভাগই নষ্ট। টঙ্গীর বিভিন্ন সড়কে স্ট্রিট লাইট নিভে আছে মাসের পর মাস। অন্ধকারের সুযোগে চুরি, ছিনতাই, হামলা বাড়ছে প্রতিদিন। যাত্রীরা জানান, অন্ধকারের সুযোগে চুরি, ছিনতাই ও হামলার ঘটনা বেড়েছে। যদি আমাদের ল্যাম্পপোস্টের ব্যবহার থাকতো, ব্যবস্থা করা থাকতো, যেমন বাটা গেটের ওই মাথাটা, ওটা পুরাটাই কিন্তু অন্ধকার,
রাতে যাতায়াতের জন্য আমরা স্টুডেন্টরা আছি, অনেকে যাতায়াত করি, তো ওইখানে অন্ধকারটা থাকে, অনেক সময় দেখা যায় ব্যাগ টান দিতেছে। সামনে একটা আপনার বাটন ফোনের জন্য কিছুদিন আগে একজনকে হত্যা করা হয়েছে। আসলে ভাই রাস্তায় চিন্তা, রাস্তায় কোনো লাইট লুইট নাই, অন্ধকার। লাইট আছে কিন্তু জ্বলে না, অন্ধকার, এই জন্য বেশি চিন্তাকারী হয়। সূর্যের আগতে মানুষ মারা যায়, কদিন আগে মানুষ মারা গেছে। সিটি কর্পোরেশন যদি ঠিক মাত্রা লাইটগুলো দিত, জায়গা জায়গা লাইটগুলো দিত, তো মনে করেন চিন্তাই হয় না। যেমন যে এই লাইটটা এখন দিয়ে দিচ্ছে, আগে আসছিল না, এখন 24 ঘন্টা এই লাইটটা জ্বলে। কিছু কিছু জায়গা আছে মনে করেন লাইট নাই, এই লাইটের কারণে মনে করেন চিন্তা হয়। লাইটগুলো না জ্বলার কারণে এই চিন্তাটা বেশি হচ্ছে। শুরু থেকে দেখে আসছি, প্রায় আপনার 17 থেকে 18 এর উপরে ঊর্ধ্বে বয়স্ক থেকে অনেকেই আপনার নেশাগ্রস্ত জিনিসের সাথে জড়িত। আমাদের মাজার বস্তি যেটা, এটা আপনারা সবাই জানেন যে মাদকাসক্তির কারণে একটা মেইন একটা কেন্দ্র, এখানে মূল কেন্দ্রটাই এখানে। কর্তৃপক্ষের নীরবতা দুর্নীতিকে আরও বাড়িয়ে দিয়েছে। অভিযোগ উঠলেও ব্যবস্থা নেওয়ার প্রমাণ নেই এখানে। আঞ্চলিক 1 এর নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামকে অভিযোগগুলো নিয়ে প্রশ্ন করতেই এড়ানোর চেষ্টা আর অস্পষ্ট উত্তর। আমি কি বলবো ভাই, আপনার এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। সবসময় আমার এনে প্রায় 400-500 লোক কাজ করে, ঠিক আছে, সবার গায়ের উপর দাঁড়ায় তার আমি মনিটরিং করতে পারবো না। আপনার কারো নির্দিষ্ট অভিযোগ থাকলে লিখিত অভিযোগ দিলে আমরা অবশ্যই ব্যবস্থা করব। ড্রেনেজ পরিষ্কারের বিষয়ে আরিফ সাহেব কথা বলবো, প্রধান পরিচালন কর্মকর্তা, আর ড্রেনের মেরামতের বিষয়ে আমাদের প্রকৌশল শাখা আছে, ওনারা কথা বলবো। আমার কাছে এই তথ্য দেয়, আমার ইঞ্জিনিয়ার হয়, এটা প্রকৌশল শাখার তথ্য আমার কাছে নেই। আমার এখানে কোনো বাজার নাই, বললাম তো আমার এখানে 1 টাকা খরচ করার অনুমতি নেই। আর যেহেতু আমার বিরুদ্ধে তখন তো আমি তো করে দিতে পারবো না। জন্ম নিবন্ধন, ভ্যাট, ফুটপাত কিংবা পরিচ্ছন্নতা, এ সকল বিশেষ কোনো সুবিধা নয়, নাগরিকের মৌলিক অধিকার। ঘুষ দিয়ে এ সকল মৌলিক অধিকার কিনতে হয়, এটা কোনো সভ্য ব্যবস্থার লক্ষণ হতে পারে না। টঙ্গীর মানুষ জানতে চায় সেবা আসলে কোথায়, দায়িত্বই বা কার? সে প্রশ্নই তুলছে কে শোনে কার কথা। দর্শক, শেষ করছে আজকের পর্ব, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।